ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে কুসুমের ব্যবহারে আয়ুষের খুব খারাপ লেগেছে। আয়ুষ বলছে, তুমি এভাবে কেন কথা বলছো কুসুম? কুসুম তখন জানায়, আমার কিছু করার নেই ছোট সাহেব। আমি যখন চন্দননগরে থাকতাম তখন আপনাদের সব কথা আমি মেনে চলতাম, কিন্তু এটা আমার গ্রাম, আমার বাড়ি। এখানে আপনি আমার মালিক নন, আর আমিও আপনার কাজের লোক নই বাড়ির। আমি আপনার সব আদেশ শুনতে বাধ্য নই। আয়ুষ বলছে, ঠিক আছে আমি সব শুনলাম, কিন্তু আমি তো তোমাকে যেতে বলছি কুসুম, তুমি আমাদের সঙ্গে ফিরবে না কেন সেটা বলো তো। শোনো, তুমি যদি না যাও না, আমিও কালকে ফিরছি না। কুসুম তো কোনো মতে আয়ুষের সঙ্গে যাবে না, ও জানিয়ে দেয়। আয়ুষ খুব রেগে যায়, বলছে ঠিক আছে তোমাকে আমি আর একবারও যাওয়ার জন্য বলবো না, এই আমি মুখ বন্ধ করলাম। কুসুমও রেগে ভেগে চলে যায়, আয়ুষও শুয়ে পড়ে। এদিকে কুসুম রাগ দেখাচ্ছে, বলছে উনি আমাকে কি ভেবেছেন? ওনার যখন ইচ্ছা যেটা বলবে আমাকে তখন সেটাই করতে হবে, আমি কোনো মতেই যাবো না। এই বলেই কুসুমও শুয়ে পড়ে। তারপরে শুয়ে শুয়ে বলছে, আমি যদি ফিরি তাহলে আমার দেবী মায়ের জন্য ফিরবো, ওনার জন্য নয়। এরপর দেখা যায় পরদিন সকাল হতেই আয়ুষ ঈশান রেডি হয়ে যায়। ঠাম্মি তো ওদের জন্য খাবারও বানিয়ে দেয়। তারপরে আয়ুষ বলছে, আমি দেখি কুসুমকে ডাকি রেডি হয়েছে কিনা। আয়ুষ কুসুমকে ডাকতেই কুসুম বেরোয় ঘর থেকে। তো আয়ুষ বলছে, তোমার হাতে ব্যাগ কোথায়? কুসুম বলছে, কেন ব্যাগ দিয়ে কি হবে? আয়ুষ বলছে, আর বাবা আমাদের তো যেতে হবে, তোমাকে তো বললাম। কুসুম রাগ দেখাচ্ছে, বলছে আমি যাব না। আয়ুষ বলছে, কুসুম আজকে আমি তোমার জন্য এখানে এসেছি, তুমি চলো। কুসুম চিৎকার করে বলছে যে আমি যখন বলেছি যাব না তো যাব না। ঈশান কুসুমকে বলেছে, জাদুঘর চলো না, অনেক তো হয়েছে, দাদাভাই ভুল করেছে, ও তো মানলো তাই না, তুমি এবার ক্ষমা করে চলো। তো কুসুম তখন জেদ দেখে বলছে, আমি যাব না, যখন বলেছি তো যাব না। আয়ুষ এবার রেগে যায়, বলছে ছাড় তো ভাই, ওর যখন যেতে হবে না, আমি চলে যেতে, আমার হাতে একদম সময় নেই, তুই গেলে চল আমার সঙ্গে। আয়ুষ লাগেজ নিয়ে বেরিয়ে চলে যায়। ঈশান যাওয়ার আগে তবুও কুসুমকে জোর করছে, চলো না জাদুঘর। কুসুম কোনো মতেই যাবে না। আয়ুষ তখন এসে রেগে মেগে ঈশানকে বলছে, ও যখন যাবে না, ওর যেতে হবে না, আমি চললাম। এই বলে ওরা দুজন চলে যায়। ঠাম্মি তখন খুব রেগে যায় কুসুমের উপর। কুসুমকে বলছে, তুই গেলি না কেন? ওরা চন্দননগর থেকে মালদা এসে তোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, আর তুই এইভাবে তেজ দেখালি। শোন, জেদের বশে এতটা তেজ দেখানো কখনোই ভালো হয় না। এদিকে দেবী মাদের প্রোডাক্টের যে কোয়ালিটি টেস্টের লোকটা আছে, তাকে দেবলীনার একজন লোক বুঝে সুঝে বাইরে নিয়ে আসে। এনে দেবলীনাকে বলছে, ম্যাডাম ওনাকে অনেকবার করে বুঝিয়ে তারপরে নিয়ে এসি। তো দেবীমার যে কর্মচারী সে দেবলীনাকে বলছে, ম্যাডাম আমি এতদিন ইন্দ্রাণী ম্যাডামের নুন খেয়েছি, এখানে এতদিন চাকরি করেছি, আমি এই ধরনের কাজ করতে পারবো না। দেবলীনা তখন মোটা টাকা বের করে বলছে যে নুন খাওয়ার থেকে টাকা খাওয়া অনেক ভালো, তুমি আমার কাজটা করে দাও, এই মোটা টাকাটা আমি তোমাকে দেবো। তখন লোকটা বলছে, না ম্যাডাম আমি এই কাজটা করতে পারবো না, আমার সত্যি খুব খারাপ লাগছে আপনাকে না বলতে, আর আমি এটাও জানি যে আপনি গাঙ্গুলি পরিবারের শত্রু। দেবলীনা তখন বলছে, তাহলে আমার কতটা খারাপ লাগছে ভাবো তুমি যখন আমাকে না বলে দিচ্ছ। এরপর দেবলীনা সেই দেবীমার কর্মচারী অসীমের সঙ্গে খুব আজে বাজে কথা বলে, এমনকি ব্ল্যাকমেলও করে যে আপনি যদি আমার কাজটা না করেন তাহলে আপনার ছেলেকে আমি তুলে নেব। তারপরে ওই আপনার 12 বছরের ছেলের সঙ্গে কি হবে সেটা আপনি ভাবতেও পারছেন না। এবার অসীম যখন শুনেছে যে এরকম ছেলের প্রাণহানির ভয় দেখাচ্ছে, তখন কি করবে? দেবলীনা তখন ওর লোককে বলছে যে গাড়ি থেকে টাকার ব্যাগটা বের করো। তো লোকটা তখন একটা ট্রলি বার করেছে। অসীম বলছে, এটার মধ্যে কি? দেবলীনা বলছে, এটার মধ্যে টাকা আছে। তো ট্রলিটা খুলতে লোকটা তো টাকাগুলো দেখে একেবারে হা হয়ে গেছে। দেবলীনা তারপর অসীমকে জিজ্ঞেস করছে যে গাঙ্গুলি পরিবারের প্রোডাক্ট কবে লঞ্চ হচ্ছে নতুন। তখন অসীম জানায় যে আজকে আধা ঘন্টার মধ্যেই। তো দেবলীনা তখন বলছে, তাহলে সব প্রোডাক্টের মধ্যে এই ওষুধটা, দেবলীনা একটা ওষুধ দেয়, সেটাকে বলেছে মিশিয়ে দিতে 1 ফোঁটা করে। তো অসীম জিজ্ঞেস করছে, এটা কি? দেবলীনা বলছে, সেটা তোমায় জানতে হবে না, তোমার কাজটা শুধু তুমি করে দেবে। তখন অসীম বলছে, কিন্তু ম্যাডাম যদি জানতে পারে আমাকে তো জেলে দেবে, পুলিশে দিয়ে দেবে। তখন দেবলীনা বলছে, যদি তুমি আমার কাজটা না করো তাহলে যে আমার ছেলেকেও মরতে হবে। দেবলীনার কথায় তো অসীম এবার রাজি হয়ে যায়, কি করবে। তবু অসীম বলে যে আপনি একটু দেখবেন যেন পুলিশের ঝামেলা না পড়তে হয়। দেবলীনা তারপরে বলছে যে আমার এক্স শাশুড়ি মা, এবার তো আপনার মান সম্মান ধুলোয় মিশে যাওয়ার সময় চলে এসেছে। এদিকে দেখা যায় যে কুসুমের তো আয়ুষের কথা খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল যে সব রাগ অভিমান ছেড়ে দিয়ে ও আয়ুষদের সঙ্গে ফিরে যাক, কিন্তু ওর মনে হয়েছিল যে আয়ুষের তো শুধুমাত্র বন্ধুই কুসুম। এদিকে দেবীমার অপেক্ষা করছে কখন আয়ুষ আসবে, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায়। তো দেবীমা তখন বলছে, কই কুসুম কই? তখন আয়ুষ দেবীমাকে জানায় যে কুসুমকে কতবার করে বললাম ফেরার জন্য, ফিরলই না আমাদের সঙ্গে।
দেবীমা তখন বলছে হয়তো কোনো কারণ আছে, অসুবিধা হচ্ছে যেই কারণে ফিরলো না। আয়ুষ বলছে না মা, ওর অহংকার, ওর জেদ। দেবীমা বলছে না না, কুসুম কখনোই এরকম মেয়ে হতেই পারে না, ও অতিরিক্ত চিন্তা ভাবনা করেই হয়তো আসেনি কোনো কারণে। দেবীমা শঙ্করকে জানায় যে তুমি কুসুমকে ফোন করো, আমি কথা বলবো। কুসুম তারপরে ফোনটা ধরে আর বলে হ্যাঁ বাবা বলো। তখন দেবীমা বলছে আমি তোমার দেবীমা, তা আয়ুষ আর ঈশান তোমাকে আনতে গেছিল, তোমাকে নাকি এতবার করে জোর করেছে, তুমি আসলে না কেন কুসুম? কুসুম তখন বলছে আমাকে ক্ষমা করবেন দেবীমা, আমার একটা কারণে, বিশেষ কারণে আমি যেতে পারিনি। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।